সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো নীলিমা। দর্শক, নীলিমার জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে। সে সম্পর্কে তিনি আজকের ভিডিওটি, সে ফিউচারে কী করতে চাচ্ছে, কেনই বা আমাদের সাথে যোগাযোগ করলো, সে বিষয়গুলো জানাবো আজ আপনাদের। দর্শক, নীলিমা ফার্স্টে আমাদের সাথে যোগাযোগ করে। সে আমাদেরকে জানালো যে সে আমাদের প্রতিবেদনগুলি দেখে থাকে এবং সে মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "জীবন, আপনি বলুন, কি সম্পর্কিত নিয়ে আপনি আমার সাথে কথা বলতে চান?" তখন সে আমাদেরকে বলল যে, "ভাইয়া, আমার একটি পরিবারে বিয়ে হয়েছিল এবং আমার সংসার ছিল ১.৫ বছর। ১.৫ বছরের মাথায় তার হচ্ছে পরকীয়ার সম্পর্ক জানতে পারি এবং এটা বিয়ের আগে থেকেই ছিল। কিন্তু সে মানে বুঝতে দেয়নি। তা এরপর আমি যখন জানতে পারি, তাকে বলি, তখন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এর মাঝে অনেক কিছু ঘটে যায়।" দর্শক, সে ফার্স্টে শুরুতে এগুলি বলে যে তার লাইফ স্টোরিতে অনেক কিছু হয়েছিল। কিন্তু সে ডিটেইলসে মানে যতটুকু বলেছে আমি সেই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। যে একটি পরিবারে বিয়ে হয়ে যাওয়ার পর সে মানে ভালোই যাচ্ছিল ফার্স্টে সংসার। পরে যখন পরকীয়া সম্পর্কটা জানতে পারে এবং সে মেয়ের সাথে ও তার হাসব্যান্ডের রেগুলার যোগাযোগ, তখন থেকেই নীলিমা সিদ্ধান্ত নেয় যে তার সাথে আর সংসার রাখবে না। এরপর নীলিমা অনেক চেষ্টা করেছিল ১ম এ সংসার টিকিয়ে রাখার জন্য। সে বলেছে, "ভাই, আমি যথেষ্ট চেষ্টা করেছি, জানি মানে আমার সংসারটা তার সাথে থাকুক বা সংসার করি।" কিন্তু তার আসলে ব্যবহার এতই খারাপ ছিল এবং ওই মেয়ের সাথে সম্পর্ক জড়ে যাওয়ার পরও যতই তাকে চেষ্টা করেছি যদি ওই পথ থেকে ফিরিয়ে আনার, কিন্তু সে তার পুরনো প্রেমিক বা পরকীয়ার তার সাথেই আরকি রেগুলার যোগাযোগ করতো, এটা আমি মেনে নিতে পারিনি। এরপর থেকে তার সাথে আমি চিন্তা করি যে ডিভোর্সে যাবো। তখন বললাম যে, "বোন, আপনার তখন যখন তার সাথে সংসার ছিল আপনার কি কোনো ছেলেমেয়ে হয়েছিল?" সে বলল যে, "না ভাই, আমার কোনো বেবি হয়নি। আমার ১.৫ বছরের সংসার ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, ফ্যামিলি থেকে দিয়েছিল। এরপর এগুলো জানার পর পরিবারকে জানাই। এরপর পরিবার ফার্স্টে বলছে যে সংসার করার জন্য মানে যেভাবে আরকি বলে বাবা-মা সেভাবে বলেছিল। এখন আমি তার সাথে যখন হচ্ছে না সবকিছু, তখন ডিভোর্সে যাই। এখন আবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব। আপনাদের ভিডিও দেখে খুব ভালো লাগে। যদি ভালো কোনো মনের মানুষ বা ভালো মানুষ থেকে থাকে যে আমার দায়িত্ব নিতে পারবে এবং আমারকে মেনে নিতে পারবে আমার মতো করে, তার সাথে সংসার শুরু করতে চাই।" তখন বললাম যে, "বোন, এটা কি আপনি একদম ফুললি সাপোর্ট করছেন? এখন বিয়ে করবেন?" সে বলল, "জি ভাই, আমি জেনে শুনেই বুঝে সিদ্ধান্ত নিয়েছি।" তার ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞাসা করতে বললাম, কথা তাদের সাথে হলো। তারা বলল যে, "আমার মেয়ে যা চায় তাই আরকি তার সাথে হোক, সে সেটাই করুক।" তখন দর্শক বললাম যে, "জীবন, আমার সাথে কন্ট্যাক্টে থাকবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনার জন্য কিছু একটা করার এবং অবশ্যই আপনার নাম্বারটা কি যদি কেউ চায় দিব?" সে বলেছে, "জি ভাই, আমার নাম্বার যদি আপনার কাছে যাকে ভালো মনে হবে তার আমার নাম্বারটা তাকে দিবেন।" দর্শক, নীলিমা মূলত মূল বিষয়টা হচ্ছে তার যখন সংসার শুরু হয়, এখন সে আপনার ৬ মাসের মতো মানে সম্পর্কটা ব্রেক হয়ে আসে। ৬ মাস হয়েছে, ডিভোর্স হয়েছে, ৬ মাস প্লাস আমাদেরকে জানালো যেটা। এখন সে আবার চাচ্ছে যে মেয়ে মানুষ যেহেতু নতুন করে সংসার শুরু করতে। আশা করি আপনারা এই বিষয়টাকে সাধুবাদ জানাবেন এবং অবশ্যই যদি ভালো কোনো ভাইয়া থেকে থাকেন যে তার সাথে কন্ট্যাক্ট করতে চান, কমেন্টে আমাদেরকে ইন্টারেস্ট থাকলে জানাবেন। আমরা তাকে আপনার সাথে যোগাযোগ করার যথেষ্ট ব্যবস্থা করে দিব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা তাদের জন্যই কাজ করি যারা আরকি প্রতিবেদনে আসতে লজ্জাবোধ করে বা শাই ফিল করে, তাদেরকে আমরা এভাবে উপস্থাপনা করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে। দর্শক, আশা করি আজকে আমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। কমেন্টে মূল্যবান মতামতটি জানাবেন এবং অবশ্যই আপনার কনট্যাক্ট নম্বরটি ওখানে দিয়ে দিবেন। আমরা আপনার সাথে যথেষ্ট চেষ্টা করব যোগাযোগ করার জন্য। আর নীলিমার সাথে আপনাকে কনট্যাক্ট করিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।